আমাদের আজকের আলোচনা হচ্ছে ঈমান, ইসলাম, ইহসান সম্পর্কে। মোহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমাদের প্রতি এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিরাট অনুগ্রহ। করেন আলহামদুলিল্লাহ। জন্মসূত্রে আমরা মুসলমান। জন্মের পরপরেই আমাদের ডান কানে আযান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। জন্মসূত্রে যারা মুসলমান তাদের মধ্য থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে আলাদাভাবে নির্বাচন করেছে। জন্মসূত্রে এমন অনেক মুসলমান আছে যাদের ইসলামের ব্যাপারে দিলটা শক্ত, তাদের কাছে ঈমান ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না, ইসলামের কথা তারা সহ্য করতে পারে না। এই সব দিলওয়ালা, শক্ত দিলওয়ালা মুসলমানদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন। সকল বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, জন্মসূত্রে যারা মুসলমান তাদের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে আজকের মসজিদে আসার এবং বসা তৌফিক দান করেছেন। জন্মসূত্রে এমন অনেক মুসলমান আছে যাদের ইসলামের ব্যাপারে দিলটা শক্ত, তাদের কাছে কোরআন ভালো লাগে না, ঈমান ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না, ইসলামের কথা তারা সহ্য করতে পারে না। এই সব দিলওয়ালা, শক্ত দিলওয়ালা থেকে আল্লাহ পাক আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনেই তার ঘরে আসা তৌফিক দান করেছেন। এটা কিন্তু রব্বি কারিমের দয়া এবং মেহেরবানি আমাদের উপর। আল্লাহ পাক তিনি আমাদেরকে কত সুন্দর করে সহজ করে ইসলাম পাঠিয়েছেন আমাদের মাঝে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে তিনি তার ইবাদতের, নিজের ইবাদতের মধ্যে মাশগুল রাখেন। সুবহানাল্লাহ। যার বুকে ঈমান আছে আল্লাহ পাক তাকে পছন্দ করেন, তাকে তিনি নেককার আল্লাহ ওয়ালা, অর্থাৎ যেখানে কোরআনের আলোচনা হয় সেই মজলিসে তিনি আটকিয়ে রাখেন। এটা কিন্তু রব্বি কারিমের দয়া।